শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদকে যে নিষিদ্ধ দাবি করেছে, আমি সরকারকে বলবো ফ্যাসিবাদের এই দশরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। জিএমকেদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে। শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের দশক, সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে। ওর অত বড় স্পর্ধা কিভাবে হয়? পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতারা সেখানে মিছিল করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে। এইটা পুলিশের ভূমিকা হতে পারে না। গতকাল আওয়ামী লীগ তেজগাঁওতে বড় মিছিল করেছে। সরকার যদি, প্রশাসন যদি, আর্মি, র্যাব, বিজিবি এবং যারা যৌথ বাহিনীতে রয়েছে পুলিশ, তারা যদি এই আওয়ামী লীগকে প্রতিহত না করে, আমরা ধরে নিব সরকারের একটি মহল, প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে মাঠে নামাচ্ছে। স্পষ্ট তথ্য রয়েছে, জাতীয় পার্টিকে আগামীতে বিরোধী দল বানাতে বাংলাদেশের একটি মহল এবং ভারতীয় যারা এজেন্ট রয়েছে তারা তৎপর। স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে আগামী থেকে সরকারি দল হবে, কে বিরোধী দল হবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে। প্রশাসনের কেউ, গোয়েন্দা সংস্থার কেউ, সরকারের কেউ, এমনকি ভারতের কেউ এ বিষয়ে ন্যূনতম নাক গলাতে পারবে না। সর্বশেষ কথা হলো, শামীম হায়দার পাটোয়ারি এবং জিএম কাদের তারা যখন 24 সালে নির্বাচন করে, আপনারা খেয়াল করবেন তাদের পোস্টারে লেখা যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত, অর্থাৎ এরা ফ্যাসিবাদের একনিষ্ঠ দশর। বাংলার মাটিতে জাতীয় পার্টি কোন রাজনীতি করতে পারবে না, আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না। এইটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা এর মানে এই নয় এই গণতান্ত্রিক আন্দোলন আমরা কোন স্যাবোটাজের পর্যায়ে নিয়ে যাব। জাতীয় পার্টির কার্যালয়ে যারা হামলা করেছে, সেই হামলা অগ্নিসংযোগের সাথে গণ অধিকার পরিষদের ন্যূনতম সম্পর্ক, সংশ্লিষ্টতা নাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদকে যে নিষিদ্ধ দাবি করেছে, আমি সরকারকে বলবো ফ্যাসিবাদের এই দশরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। জিএমকেদেরকে গ্রেফতার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল্লাহ ইনু গ্রেফতার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জিএমকেদের কেন গ্রেফতার হচ্ছে না? ভারতের অনুগত দাস ভারত থেকে ফিরে এসে বলেছে সে ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে বলতে পারবে না। সুতরাং এই অনুগত দাসকে এই বাংলাদেশের আধিপত্যবাদী শক্তি কোন রাজনীতি করতে দিবে না। সর্বশেষ কথা হলো, আজকে আমাদেরকে নানানজন নানান ভাবে দোষারোপ করছে। কথা ক্লিয়ার, এইসব দোষারোপ করে কোনো কাজ হবে না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দর্শকদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট এবং তার দর্শকদের বিনাশ হবে, গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে। কেউ রাজপথে থাকুক আর না থাকুক, আমরা ইনশাল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবো। কেউ ফ্যাসিবাদকে এবং তার দর্শককে রক্ষা করতে আসবেন না। যদি কেউ রক্ষা করতে আসেন, তাদের পরিণতি কিন্তু ওই হাসিনার মতন হবে। বাংলার বাড়িতে ফ্যাসিবাদ এবং তার দর্শকদের কোনো ঠাঁই হবে না।